বিকালে নাস্তার জন্য খুবই অল্প সময়ের মধ্যে সহজ আর মজাদার কিছু বানাতে চাইলে এভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আবার বাচ্চাদের টিফিন কিংবা হঠাৎ মেহমানদারিতেও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এরপর এই তো সহজ এই রেসিপিটি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিচ্ছি 2টি ডিম। এবার এই ডিমের সাথে দিব ছোট আর কিউব করে কাটা 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিব চিকন করে কেটে নেওয়া 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সেই সাথে হাফ চা চামচ পরিমাণ দিব চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ পরিমাণ দিব ধনিয়া পাউডার। এরপর এখানে নিয়েছি খুবই সামান্য এলাচ পাউডার। আর কালারের জন্য এখানে নিয়েছি 1/4 চামচ পরিমাণ হলুদ পাউডার এবং সবশেষে দিব হাফ চামচের থেকে কিছুটা কম লবণ। এবার এই লবণটা দিয়ে একসাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশাতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না। এরপর কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে কিন্তু এটা দিয়ে নাস্তাগুলি তৈরি করে নেওয়া যেত। তবে আমি এখন এর সাথে আরও অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। তবে হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেক্ষেত্রে ময়দা অথবা বেসন দিয়েও কিন্তু এই কাজটি করে নেওয়া যাবে। আর এভাবে যদি চাউলের গুঁড়া দিয়ে এটা তৈরি করা হয় সেক্ষেত্রে এর স্বাদ কিন্তু কয়েক গুণ বেশি হবে। এরপর চাউলের গুঁড়োটাও যখন এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে এই পর্যায়ে এর সাথে আরও অ্যাড করব 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এতে করে আমরা যে নাস্তাগুলি তৈরি করব সেটা কিন্তু বেশ মুচমুচে হবে। এখন এই বেকিং পাউডারটা মিশিয়ে নিলেই কিন্তু নাস্তার জন্য আমাদের এই মিশ্রণটা রেডি। এবার এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো। আর অন্য আরেকটি প্লেটে এই তো নিয়েছি কিছু স্লাইস ব্রেড। আর শুরুতেই কিন্তু বলেছি আজকের নাস্তাটা খুব সহজভাবে তৈরি করব। তাই রেগুলার এই ব্রেডগুলি দিয়ে কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে। এবার 1 পিস করে পাউরুটির স্লাইস নিয়ে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেব। এরপর ছোট আর স্কোয়ার শেপে আমি সম্পূর্ণ পাউরুটিটাই কেটে নেব। আর কাটার পর এই তো সাইজটা এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আর ঠিক এই একইভাবে কিন্তু আমি বেশ কতগুলি কেটে নিয়েছি। এখন মিনি এই স্লাইসগুলি দিয়ে নাস্তাগুলি তৈরি করে নেওয়ার পালা। তার জন্য 1 পিস করে স্লাইস নিয়ে এভাবে ডিমের মিশ্রণে দিয়ে নিতে হবে। এরপর একটি চামচ দিয়ে আলতো হাতে এই মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এই তো এভাবে খুব সহজেই কোট করে নেওয়া হলে এখন এইগুলি হালকা গরম তেলে ভেজে নিতে হবে। ঠিক এভাবে করেই কিন্তু আমি সবগুলি পাউরুটি স্লাইসে মিশ্রণটা লাগিয়ে নেব। আর খুব সহজেই কোনো নাস্তা তৈরি করতে চাইলে এটা কিন্তু একদমই পারফেক্ট রেসিপি। এরপর প্যানের জায়গা অনুযায়ী আমি বেশ কিছু পাউরুটি স্লাইস দিয়ে ভেজে নেব। এভাবে সামান্য চাউলের গুঁড়ো দিয়ে মিশ্রণটা তৈরি করে একবার হলেও কিন্তু নাস্তাগুলি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এই নাস্তাগুলি ভেজে নেওয়ার পুরো সময়টা জুড়েই কিন্তু চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে ভেজে নিতে হবে। এরপর একটা সাইড যখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজা হবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। আর নাস্তাগুলি বেশি কড়া করে না ভেজে কিছুটা হালকা করে ভাজলেই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এভাবে উল্টে পাল্টে এই সাইডটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এরপর আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন 2টা সাইডে যখন একই রকম কালার এসেছে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আশা করি সহজ এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। বিকালের নাস্তায় সহজ আর মজাদার কিছু বানাতে চাইলে এভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আবার বাচ্চাদের টিফিন কিংবা হঠাৎ মেহমানদারিতেও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তাহলে আশা করছি পুরো রেসিপিটি দেখলে ভালো লাগবে। এরপর এই তো আজকের এই রেসিপিটি করার জন্য আমাদের প্রথমেই লাগছে 2টি ডিম। এখন এই ডিম 2টির সাথে হাতের কাছে থাকা কিছু উপকরণ অ্যাড করে নেব। আর সেই উপকরণগুলির মধ্যে প্রথমেই থাকছে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে বেশ কিছু ধনিয়া পাতা কুচি। আর এখানে 2টি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দেব হাফ টি চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে এর পরিবর্তে কিন্তু একই পরিমাণ লাল মরিচ পাউডার ব্যবহার করা যাবে।
দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়া পাউডার আর দেবো হাফ চামচ পরিমাণ চাট মশলা। তবে হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে। এখন হাফ চামচ পরিমাণ দেব লবণ, আর লবণটা দিয়ে এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর এই কাজটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায়। এই তো হয়ে গেছে। এখনই কিন্তু নাস্তাগুলি ভাজার জন্য ডিমের এই ব্যাটারটা রেডি। কেউ চাইলেই কিন্তু এই অবস্থাতে পাউরুটির সাথে এই মিশ্রণটা লাগিয়ে ভেজে নিতে পারেন। তবে এই পর্যায়ে আমি এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটা, চাউলের গুঁড়া কিংবা একই পরিমাণে বেসন দিয়েও কিন্তু এই কাজটি করে নেওয়া যাবে। এখন জাস্ট ময়দাটা এই সব কিছুর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই মিশ্রণটা পুরোপুরি রেডি। এরপর ডিম ময়দার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেব, আর নাস্তাগুলি তৈরি করার জন্য পাউরুটির স্লাইসগুলি কেটে নেব। আগেই যেহেতু বলেছি ঝটপট নাস্তা, তাই সহজেই তৈরি করার জন্য এখানে আমি পাউরুটির স্লাইস ব্যবহার করছি। তার জন্য এই তো প্রথমেই 1 পিস পাউরুটি নিয়েছি। এখন এটাকে বেশ কয়েক টুকরো করে কেটে নেব। এরপর সবগুলি পাউরুটির স্লাইসে আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এইগুলি দিয়ে নাস্তা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য এখান থেকে 1 পিস করে স্লাইস মিশ্রণটাতে দিয়ে এরপর মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব। আর এই তো এভাবে লাগিয়ে নেওয়া হলে এখন তেলে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য এই তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। এখন এক এক করে কিছু পাউরুটি স্লাইস দিয়ে অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভাজলেই কিন্তু এই নাস্তাগুলি রেডি হয়ে যাবে। এরপর চুলার তাপ মিডিয়ামের থেকে একটু কমে রেখে প্রায় 2 মিনিট সময় নিয়ে ভাজার পর এখন এইগুলি উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়া হলে এরপর আরও 1 মিনিট সময় নিয়ে ভাজলেই কিন্তু এই নাস্তাগুলি রেডি। সহজেই আর অল্প সময়ের মধ্যে কোনো নাস্তা রেডি করতে চাইলে এভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। এরপর দুইটা সাইডে যখন একই রকম কালার চলে আসবে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তাহলে আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।